তো দেখো কত কিছু এনেছে। এখানে আছে আলু আছে 5 কেজি আলু, বাবা 5 কেজি আলু আছে, 1 কেজি পেঁয়াজ আছে এর ভিতরে। তারপরে এই যে অ্যাপেলের প্যাকেটটা ছিঁড়লাম, তোমরা তো দেখলে আমি প্যাকেটটা এখনই ছিঁড়লাম। তো চলো এক এক করে নামাই সব কিছু। যে অ্যাপেলে নিচ্ছি, অ্যাপেলটা পরে নামাবো, আগে আঙুরগুলো নামাই, নাহলে চলো আগে আঙুরটা নামাই, কারণ আঙুরটা নাহলে দেখবে ওই আপেল রাখলে আঙুরের জায়গা থাকবে না। তো আঙুরগুলো দেখো একটু, আঙুরে দেখো একটু ডান্টি নেই কোনো জায়গায়, এক ডান্টিতে সব আঙুর হয়েছে, সবগুলো থোকা এরকম। তোমাদেরকে দেখাই এক একটা করে। আঙুরগুলো এত পছন্দ হয়েছে, যেগুলো আমি বেছে নিয়েছিলাম একটাও নামাতে দিইনি, ওই লোকটাকে বলেছি যেগুলো উঠাইছি সবগুলো দাও। দেখো আঙুরগুলো, একটা আঙুরে দেখো ডাটনি দেখা যায় কি, একটা আঙুরের থোকার ডাটনি দেখা যায় না। দেখো এক ডান্ডিতে সব আঙুর হয়েছে, কি সুন্দর সুন্দর আঙুর, দেখো এক ডান্ডিতে সব আঙুর হয়েছে। চলো সবগুলো নামাই। তো এখানে 2 কিলো আঙুর নিয়েছি আমি, আঙুরগুলো এত পছন্দ হয়েছে ওই জন্য 2 কিলো নিয়েছি। আঙুরেই ভরে যাবে গামলাটা। দেখো থোকাগুলো দেখে এত পছন্দ হয়েছে না বন্ধুরা, কি বলবো। আমারও যেরকম পছন্দ হয়েছে আমার বরেরও সেরকম পছন্দ হয়েছে, ওই জন্য একটাও নামাতে দিইনি ওদেরকে। দেখো ওই জন্য আপেলটা নামিয়ে নিলাম, কারণ জায়গা হবে না। লাস্টে একটু কম হয়ে গেছিলো, ওই জন্য এই সাদা আঙুরগুলো দিয়ে দিয়েছে। আর এই যে কটা ঝরানো পড়েছে ঝরে, তো এগুলো খাবে মেয়ে, ওই যে বসে আছে। আর এখন আপেলগুলো তো এটাই নামানো যাবে না, কারণ এটা ভরে গেছে। আপেল রাখলে এটাই হয়ে যাবে, গলে যাবে। তো থোকাগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখায়। দেখো থোকাগুলো দেখো, এত সুন্দর থোকাগুলো না, মনে হচ্ছে এটা আঙ্গুর ফল না, মনে হচ্ছে জামুন, মনে হচ্ছে জাম এটা। তো চলো এখন বাকি সবজিগুলো তোমাদেরকে দেখাই কি কি এনে। এই যে ফলটা এদিকে রাখলাম, আর এই যে আপেলটা পরে নামাচ্ছি। আর এইদিকে আছে দেখো, নিয়েছি এখানে পাকা কুমড়ো নিয়েছি 500, আর এই যে নিয়েছি দেশি বেগুন, আর এখানে তো আপেল আছে। আর এই যে আছে টমেটো নিয়েছি 1 কিলো। এই যে কাঁচা লঙ্কা, আর এখানে আছে এই যে ভর্তা বেগুন, যেটা আমরা বাঙালিরা ভাজা খাই। আর এখানে তো বলে মুম্বাইতে, হিন্দিতে বলে ভর্তা বেগুন বলে এটাকে। তো এই ভর্তা বেগুন নিয়েছি 1 কেজি। আর এইখানে আছে ভিন্ডি, 500 ভিন্ডি নিয়েছি। আর ভিন্ডিওয়ালার কাছ থেকে এই যে কাঁচা কুমড়ো নিয়েছি, তারাও বের করে দেখাচ্ছে, এর ভিতরেই আছে ওই দেখো। তো এই যে ভিন্ডির থেকে যে কাঁচা কুমড়ো বের করে নিয়েছি, 500 কাঁচা কুমড়ো নিয়েছি, আর 500 পাকা কুমড়ো নিয়েছি। আর এই যে ভিন্ডি। আর এখানে নিয়েছি বন্ধুরা কাঁঠাল আনি, জানো তো কাঁঠাল না তেতো লাগে, দুই একদিন না কাঁঠাল আনি তো তেতো লাগে, রান্না করার পরে 2-1 পিস তেতো লাগে। জানি না কেন, হয়তো এরা উপর দিয়ে লেবু দেয়, তো ওই জন্য হয়তো হতে পারে। তো 500 কাঁঠাল নিয়েছি, ছুলতে মানা করছি, কারণ ছুলে দিলে কালো হয়ে যায়। তো যখন রান্না করব তখন ছুলে নেবো, আমার কাছে বটি আছে। আর এখানে নিয়েছি মূলো, 1 আটি মূলো নিয়েছি, সঙ্গে শাকও আছে, মূলো শাক। আর এই যে নিয়েছি 2 আটি পেঁয়াজের পাতা, পেঁয়াজের কালি, 2 আটি পেঁয়াজের কালি নিয়েছি। আর এইখানে নিয়েছি একটা ফুলকপি। পুরো সপ্তাহের বাজার করি, তো তোমরা হয়তো ভাবতে পারো এত বাজার এনেছো কিসের জন্য। আমরা এখানে সপ্তাহের বাজার করা হয়, 2-1 দিন এদিকে গাড়ি আসে, ওদের কাছ থেকে বাজার নিই, না হলে শুক্রবারে বাজার বসে এখানে আমাদের এখানে, তো এখান থেকে বাজার আনি। তো দেখো ফুলকপিটা কত সুন্দর। আর এই যে এইখানে নিয়েছি 1 কিলো রসুন, রসুনটা একটু বেশি খাওয়া হয় আমাদের, কারণ শাক পাতা খাওয়া হয়। তো রসুনটা কিসের জন্য বেশি খাওয়া হয় এটা দেখাই তোমাদেরকে এখন। এই যে দেখো শাকের ঢিপ লাগানো। এখানে নিয়েছি টক শাক, হিন্দিতে বলে এটাকে আমবাড়ি, আর আমবাড়ি বলে, আর আমরা তো বাংলায় বলি টক শাক এটাকে। আর এর ভিতরে আছে লাল শাক আছে 1 আটি, আর 1 আটি ধনে শাক, কারি পাত্তা, এগুলো আছে। দেখো ধনে শাক নিয়েছি, আর এটা ধনে শাকের আটি, দেখাই ধনে শাক, সঙ্গে কারি পাত্তা আছে। আর এই যে লাল শাক, 1 আটি লাল শাক নিয়েছি। আর এইখানে নিয়েছি 1 আটি মেথি শাক। শাক পাতা আমার খুবই পছন্দ বন্ধুরা, শাক পাতা হলে আমার আর কিচ্ছু লাগে না। আর এখানে আছে বালে শাক, আমরা বলি বালে শাক, আর এখানে হিন্দিতে বলে বথুয়া শাক বলে, আমরা বলি বালিয়া শাক। তো এই যে আজকের বাজার তোমরা তো সব দেখলে। এখন আমি এক এক করে সব এই যে ফ্রিজের ঝাঁকা নিয়ে আসতে বলেছি মেয়েকে, তো এখন এটার ভিতরে রাখবো। চলো এক এক করে সব কিছু রাখি এর ভিতরে।
সবার আগে বেগুনগুলো রাখবো। বেগুনগুলো একদম কাওলা কাওলা, কাওলা বলে হিন্দিতে কাওলা বলে, আমরা বলি জালি বেগুন, একদম জালি বেগুন। বাংলা বলতে বলতে দু একটা হিন্দি বেরিয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না। কাওলা বলে বাংলা হিন্দিতে, আর আমরা বাংলাতে বলি জালি বেগুন। এই দেখো বেগুনগুলো কত জালি জালি বেগুন, একটা বেগুনে একটু পোকা নেই। তো এখানে বেগুনগুলো সব নিয়ে নেবো। তো এই যে আমার আপেল রাখার এই যে প্লেট, এটার উপরে আমি সব আপেলগুলো সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। চলো এটাকেও সাইড করে রাখি। তো এই যে বন্ধুরা আপেলগুলো আমি দেখো সাজিয়ে নিয়েছি, এইভাবেই প্লেট ধরে আমি ফ্রিজে রেখে দেবো। তো চলো এটাকেও সাইড করে রাখি। তো এই যে এখানে রেখে দিয়েছি, এক এক করে পরে ধরে নেবো। এখন এটাই টমেটো নামাবো, সব টমেটোগুলো দেখো, টমেটোগুলো কত সুন্দর টাটকা টমেটো একদম। আজকে শুক্রবারের বাজার বসে বন্ধুরা, একদম টাটকা টাটকা শাক সবজি যাই নাও না কেন সব একদম টাটকা টাটকা দেখো। তো এগুলোই আমি এনে রেখে দিই সপ্তাহের বাজার। আর এখানে আমাদের এখানে গাড়িতে সবজি নিয়ে আসে, পেঁয়াজ রসুন আলু সব কিছুই আসে এখানে, ফল ফ্রুট। তো ওদের কাছ থেকে যদি ভালো লাগে কখনো নিই, নালে এই যে সপ্তাহের বাজার করে নিয়ে আসি। এইগুলোই আমার সপ্তাহ চলে যায়, ঘরে 3 জন মানুষ, তো আমার সপ্তাহ এতেই চলে যায়। তো কাঁঠালটা নিচে রাখবো, কারণ কাঁঠালটা জলদি খাওয়া হবে না। ফুলকপিটা রেখে দিলাম। তারপরে এই যে 16 বেগুন দেশে পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায় 16 বেগুন দেখো। আর হচ্ছে গিয়ে ভিন্ডিটা রাখি, দাঁড়াও, এই যে ভিন্ডিটাও রেখে দিলাম। আর এখন যাবে কুমড়োটা, আর এই যে সাদা কুমড়োটা যাবে না, এতে সব কিছু চলে যাবে। চলো এই যে এগুলো রেখে দিলাম সবজি। আর এই যে বাকি সব শাক পাতা, এগুলো তো এইভাবেই রাখতে হবে, এর ভিতর ঠাসাঠাসি করলে পচে যাবে, ওই জন্য এইভাবেই ধরে ধরে রেখে দিতে হবে। রসুনটার ঝাঁকা আছে, রসুনটা ঝাঁকায় ঢালতে হবে। রসুনগুলো দেখো কত সুন্দর বড় বড় দানা রসুনগুলো, 1 কেজি নিয়ে নিয়েছি এই জন্য। লঙ্কাটাও রেখে দিই এর ভিতরে, কারণ লঙ্কা আছে কটা, কালকে দিনের বেলায় ডাব্বাতে সব ছাড়াই, এইগুলো ধনে পাতাগুলো ছাড়িয়ে ডাব্বাতে রাখতে হবে, কারি পাতাগুলো ডাব্বাতে রাখতে হবে ছাড়িয়ে, লঙ্কাগুলো লঙ্কার বুটা ফেলে তারপরে ডাব্বায় রাখবো কালকে দিনের বেলা। তো এখন আপাতত এইভাবে থাকুক, কারণ এখন আমার রান্নার জন্য এখনও 2 দিন 3 দিন চলে যাবে। তো লঙ্কা আছে ডাব্বাতে বুটা ছাড়ানো, 2-3 দিন চলে যাবে, তো ওই জন্য এই লঙ্কাটা এখানে রেখে দিলাম। তো দেখলে তোমরা এই যে সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমি এই শাকগুলো ফ্রিজে নিয়ে রাখবো। আর পেঁয়াজ আর আলু আছে ফ্রিজের নিচে রাখার যে ট্রেটার ভিতরে পেঁয়াজ আলু আছে, ওই জন্য এটা এখন বেডের নিচে, আমার মেয়ের বেডের নিচে এটা এইভাবেই রেখে দেবো। ওটা শেষ হলে তারপরে ওটার ফ্রিজের ট্রেতে ঢালবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।